আজকে আবার একটি বিকালে নাস্তার জন্য আমি ২টা পাটা নিয়েছি। সেখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর ২ টেবিল চামচ চিনি দিয়েছি। এখন আমি পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি আটাটাকে সুন্দর করে মেখে নেব। সবগুলো উপকরণ মিশিয়ে নেব বন্ধুরা। সবগুলো মিশিয়ে আমি হাতের মুঠোর ভিতরে মুঠো করে দেখব যে আটাটাকে আমার হয়েছে কি না, মাখা হয়েছে কি না। আমি এরকম মুঠ করে দেখব। যদি দেখি হ্যাঁ আমার মুঠোর ভিতরে হয়ে গেছে, তখনই আমি বুঝবো যে এটা হয়ে গেছে বন্ধুরা। আজকে আমি একটা সুস্বাদু মজাদার নাস্তা করব বিকালের জন্য। বিকালে বাচ্চারা খুব পছন্দ করে এই নাস্তাটা, তাই আমি তৈরি করার জন্যে। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার আটাটা মাখা। এখন আমি একটা ডিম ভেঙে দেবো বন্ধুরা। ডিমটা দিয়ে আমি সুন্দর করে এই আটাটাকে মেখে নেব। ডিমটা আমি বন্ধুরা তোমাদের দেখাতে পাই না, ক্যামেরা অফ ছিল, তাই ডিমটা আমি ভেঙে দিয়েছি। যাই হোক, তারপর তোমাদের একটু দেখাচ্ছি। ডিমটা দিয়ে এখন আমি এটাকে মেখে নেব আর পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখন আমি 4টা ভাগ করে নেব এটাকে। দেখো, নরম একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট 15 মিনিট আমি রেস্টে রাখতে পারি। দেখো নরম হয়ে গেছে। এখন আমি ভাগ করব, একটা ছুরি দিয়ে কেটে 4টা ভাগ করে নেব। ছুরি দিয়ে না কাটলেও চলে, হাত দিয়েও করা যায়। তারপর আমার হাতের কাছে ছুরি ছিল, সেটা দিয়ে আমি আটাটাকে ভাগ করে নিয়েছি। এখন বন্ধুরা আমি একটা একটা করে বেলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর রুটিটা আমার। বেশি না, মানে বেশি মোটাও না, বেশি পাতলাও না। এই দেখো, এরকম একটা রুটি বেলে নেব। এখন আমি মেজারমেন্ট কাপের একটা একটা কাপ দিয়ে আমি এই যে নাস্তাগুলো কেটে নেব। এভাবে আমি সবগুলা কেটে নেব। তোমাদের সুবিধার্থে আরও কয়েকটা কেটে কেটে আমি দেখিয়ে দেব। একটা হয়ে গেছে বন্ধুরা, একটা রুটিতে যে কটা হয়ে গেছে, আর একটা রুটি বেলে নিয়েছি। আবারও আমি এভাবে কেটে কেটে তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। কাটা হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো নাস্তাটার শেপ দিচ্ছি, তোমরা দেখো। এই যে ছোট রুটির মতো বেলে রেখেছি, এটাকে একটা ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে একটা টিপ দিয়ে 2টা আঙ্গুল দিয়ে 2টা মাথায় এক করে দেব বন্ধুরা। এটা শিখাবার মতো কিছুই না, চোখে দেখার মতো। চোখে দেখে বুঝতে হবে যে এটা কি তৈরি করেছি আমি, এটা বুঝতে হবে। এটা আমি সারাদিন যদি তোমাদের মুখ দিয়ে বলি তোমরা বুঝবে না, তোমরা চোখে দেখে বুঝবে। চোখে দেখলে বুঝবে যে কিভাবে আমি তৈরি করেছি। দেখো কত সুন্দর একটা কিউট একটা নাস্তা তৈরি হয়েছে। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তোমাদের সুবিধার্থে আরও কয়েকটা বানিয়ে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছো সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি। আর সবার জন্য দোয়া রইল, আমার ভালোবাসা রইল, দোয়া রইল। তোমরা সবাই ভালো থাকো আর নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো প্লিজ, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেখো, আমার শরীর ভালো না, তারপর আমি ভিডিও ছাড়ি না, ভিডিও করি। আমার ভালো লাগে, এগুলো করতে ভালো লাগে। এগুলো করে আমার দিনটা পার হয়ে যায়। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর, কত সুন্দর লোভনীয় একটা নাস্তা হয়েছে। দেখতে কত কিউট হয়েছে। বাচ্চারা যে কি পছন্দ করবে বলার মতো না। সবগুলো বানিয়ে ফেলেছি বন্ধুরা। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এই যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দেব। নাস্তাগুলি দিয়ে সুন্দর করে ভেজে নেব।
এই নাস্তাটা তোমরা তৈরি করে বন্ধুরা খেয়ে দেখবা যে কত মজা, কত সুস্বাদু। একদম বিস্কুট মনে হয় যে একদম বিস্কুট খাচ্ছ তোমরা, বিস্কিটের মতো এইরকম একটা স্বাদ। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। বন্ধুরা আমার ভুল ত্রুটি হইলে তোমরা আমাকে ক্ষমা করে, এই বোনকে ক্ষমা করে দেবে, যে আমি আর আমাকে জানিয়ে যাবা আমি কোথায় ভুল করেছি, তাহলে আমি সেই ভুলগুলো শুধরিয়ে নেব। বন্ধুরা তোমরা সব সময় আমার সাথে থাকবে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। বন্ধুরা আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তাই তো তোমরা আমাকে অনেক কমেন্ট করো, আমিও সেগুলোর উত্তর দিই। বন্ধুরা তোমাদের সাথে আমি থাকতে চাই। বন্ধুরা প্রায় ভাজা হয়ে আসছে। বন্ধুরা মাঝারি আছে নাস্তাটা ভাজতে হবে বন্ধুরা, বেশি চুলা বাড়ানো যাবে না। দেখো বন্ধুরা আমার কিউট কিউট নাস্তাটা হয়ে গেছে। দেখো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা দেখবে, নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।